দুইটা আমল আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করে দেয়। দুইটা এমন আমল আছে, কারো উপরে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, কারো গুনাহের কারণে, নাফরমানের কারণে, এই দুই আমল করলে তার উপরে আল্লাহ তাআলা তার রাগটাকে, গোসাটাকে কমিয়ে দেন এবং আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হচ্ছে চোখের পানি। কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, কেউ যদি আমার আল্লাহর উপরে এমন কোনো আল্লাহর ব্যাপারে এমন কোনো কাজ করে যে কাজটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যেই কাজটা আল্লাহর জন্য যিনি হারাম করেছেন, এরপরেও আমি ওই কাজটা করলাম, নফসের খায়সাতের মধ্যে পড়ে আল্লাহর নাফরমানি করলাম, এরপরে যদি আমি অনুতপ্ত হয়ে তওবা করতে পারি, চোখের পানিগুলো যদি ফেলতে পারি, আমার এই চোখের পানি আল্লাহর রাগকে ঠান্ডা করে দিতে পারেন। কারণ সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন দুইটা চোখ এমন আছে যা জাহান্নাম স্পর্শ করবে না। দুইটা চোখ এমন আছে যে চোখগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে সেই চোখ, যে চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়। বুঝতেছেন? যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? কারণ তাকে আল্লাহ মাফ করে দেবে, কারণ তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য জান্নাত, আল্লাহ তাআলার গুসা, রাগ, এটা ঠান্ডা করার একটা অসাধারণ আমল হচ্ছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহর কাছে। এই জন্য যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে দেরি করা যাবে না, সাথে সাথে যায় নামাজটা বিছিয়ে ফেলবেন, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে কায়েমুন বাক্যে যদি আমরা তওবা করতে পারি, দোয়া করতে পারি, আমার ওই দুই ফোঁটা চোখের পানি আমার আল্লাহর রাগ ঠান্ডা করে দিতে পারে। বুঝতেছেন? এক নম্বর আমল একটা গেল। দুই নম্বর আর একটা সাধারণ আমল আছে, যেটা হাদিসের মধ্যে একেবারে সরাসরি এসছে, বিভিন্ন কিতাবে তিরমিজি সহ বিভিন্ন বর্ণনা এসছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকা, নিশ্চয়ই দান, নিশ্চয় সাদাকা, এই জিনিসটা আল্লাহ তাআলা রাগ, গোসা এটাকে ঠান্ডা করে দেয়। প্রিয় ভাইরা, দানটা করতে হবে খালেস নিয়তে। যদি আমরা বেশি বেশি দান করি, গোপনে হোক প্রকাশ্যে হোক, এই দান করাটা আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন যে তার প্রতি যে রাগ থাকে, গোসা থাকে, এটা আল্লাহ তাআলা সরে যায়, কমে যায়। এই জন্য এই দুই আমল করবো বেশি যদি কখনো গুনাহ হয়ে যায়। এক নম্বরে আল্লাহর কাছে তওবা করে মাফ চাবো, চোখের পানি ফেলবো। আর দুই নম্বর কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করবো। সেটা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, গরিব দুঃখী কোনো এতিম মানুষ অথবা প্রয়োজন আছে কারোর, এরকম সবাইকে ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি দান করার চেষ্টা করবো।